আসসালামু আলাইকুম। এই গাইস, কি অবস্থা? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে ইনশাল্লাহ এই ভিডিও এবং নেক্সট অনেকগুলো ভিডিওতে আমি চেষ্টা করব মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু পড়ার জন্য। আমরা বেশিরভাগই কোরআনের সাথে পরিচিত এজ এ মুসলিম, কিন্তু বেশিরভাগ সময় আমরা কোরআনটা আরবিতে তেলাওয়াত করি। এটার সারমর্ম, সারাংশ বা যেই মূল কথাটা আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চাচ্ছেন, কি বলছেন, কি মেসেজ দিয়েছেন আমাদেরকে, সেটা আমরা উপলব্ধি করতে পারি না বেশিরভাগ সময়। তো আজকের ভিডিও হচ্ছে আমরা কোরআনের বাংলা অনুবাদটা আমরা পড়ব। বিশেষ করে এখন জুম্মার রাত, আজকে আগামীকাল জুম্মার দিন। তো জুম্মার দিনে সূরা কাহাফ পড়তে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো আমি আজকে প্রথম ভিডিওতে সূরা কাহাফের বাংলা অনুবাদটা পড়ার চেষ্টা করব এবং আমার কিছু থটস দেওয়ার চেষ্টা করব। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমার এই ভিডিওতে মূল উদ্দেশ্য যে আমরা কোরআনটাকে বোঝার জন্য, যে মাতৃভাষায় কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলতে চাচ্ছেন সেটা বোঝার, সেটাই মূল উদ্দেশ্য। কোরআন তেলাওয়াত আমরা তো সবাই করি, সেটা অন্য জিনিস আর কি। তো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা 17 নম্বর সূরা কোরআন শরীফের। আমি যদি শুরু করি, প্রথমে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সকল তারিফ আল্লাহ তাআলার জন্য, যিনি তার একজন বিশেষ বান্দার উপর এই গ্রন্থ নাজিল করেছেন এবং এর কোথাও তিনি কোনো বক্রতা রাখেননি। রাইট, প্রথম আয়াত এটা। দ্বিতীয় আয়াত একে তিনি প্রতিষ্ঠিত করেছেন সহজ সরল পথের উপর, যাতে করে তার পক্ষ থেকে সে নবী তাদের জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ঈমানদার, যারা নেক কাজ করে, তাদের এই মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর কাছে উত্তম পুরস্কার রয়েছে। সুবহানাল্লাহ। সেখানে তারা চিরকাল থাকবে। অবশ্যই আমাদের এই দুনিয়ার যে জিন্দেগি, দুনিয়ার যে জীবন, এটা খুবই ক্ষণস্থায়ী। মাত্র 20, 50, 60 বছরের জিন্দেগি, জীবন। কিন্তু আখিরাত, যেটা পরকাল, সেটা চিরস্থায়ী, পেরিনিয়াল, ইটারনাল। এটাই বলছে, সেখানে তারা চিরকাল থাকবে। যারা জাহান্নামী তারা তো জাহান্নামী, চির দুর্ভাগা, আর যারা জান্নাতি তারা তো চির সৌভাগ্যবান। এবং সেসব লোকেদেরকেও ভয় দেখাবে যারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। এটা খুবই মারাত্মক একটা কথা। আমরা জানি কারা এই আকীদাটা পোষণ করে। খ্রিস্টান, যারা খ্রিস্টান, তারা এই আকীদাটা পোষণ করে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। এটা খুবই মারাত্মক একটা কথা। আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা, এই যে আমরা সূরা ইখলাস আমরা সবাই পড়ি সবসময়, ইখলাসে আল্লাহ তাআলা একদম পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ তাআলার পরিচয়। উনি বলতেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ বলো আল্লাহ তাআলা এক। আল্লাহুস সামাদ মানে আল্লাহ তাআলা কি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার মতো কেউ নেই, তার মতো সাদৃশ্য পৃথিবীতে আর কেউ নেই, তার সমতুল্য তার কেউ নেই, তিনি অতুলনীয়। তো এই জিনিসটা আমরা পেলাম।
ওকে, এক্সট্রা কথা না বলে আমি আয়াতগুলো পড়ে যাই। 5 নম্বর আয়াত পড়ছি। অথচ তাদের কাছে এর কোনো জ্ঞান সম্মত দলিল নেই। অর্থাৎ তারা যে বলতেছে যে আল্লাহ সন্তান গ্রহণ করছে আর কি, তাদের বাপদাদার কাছেও ছিল না। এটা বড় কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে। আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলে না। আসলে এটা তো উইমজিক্যাল কথাবার্তা। হে নবী, তারা যদি এ কথার উপর ঈমান না আনে, তাহলে মনে হয় দুঃখ কষ্টে এদের পেছনে পড়ে তুমি নিজেকেই বিনাশ করে দেবে। যা কিছু জমিনের বুকে আছে, আমি তাকে অবশ্যই তার জন্য শোভা বর্ধনকারী করে বানিয়েছি, যাতে করে আমি তাদের পরীক্ষা করতে পারি তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম। আজ অর্থাৎ কিয়ামতের দিন বা হাসরের দিন যা কিছু এর উপরে আছে, একদিন তাকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। হে নবী, তুমি কি মনে করো গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটি বিস্ময়কর নিদর্শন ছিল? ঘটনাটি ছিল এই যে কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল, তখন তারা এই বলে দোয়া করল, হে আমাদের রব, তুমি একান্ত তোমার কাছ থেকে আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের কাজকর্ম সহজ করে দাও, তুমি আমাদের সঠিক পথ দেখাও। তো এই আয়টা খুবই সিগনিফিক্যান্ট। আমরা যারা যুবক আছি, যারা ফিতনা থেকে বাঁচতে চাই, তো এই দোয়াটা very important for us to remember, which is ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। অর্থাৎ হে আল্লাহ, আপনি আমাদেরকে অনুগ্রহ করুন আপনার কাছ থেকে। আমাদের কোনো শক্তি নাই, সামর্থ্য নাই ফিতনা থেকে বাঁচার জন্য। তো এজন্য আপনি আমাদের কাজকর্ম সহজ করে দেন। আমরা যে কাজকর্ম করতে যাচ্ছি, ইসলামের পথে থাকতে যাচ্ছি, আপনার সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে যাচ্ছি, ওগুলো আমাদের জন্য সহজ করে দেন এবং আমাদেরকে সঠিক পথ দেখান। এই জিনিসটা, এই দোয়াটা খুবই সিগনিফিক্যান্ট। আমরা মুখস্থ করতে পারি বা সবসময় বলতে পারি আল্লাহর কাছে এই দোয়াটা হেদায়েতের জন্য আর কি, যে রব্বানা, আমরা অনেকেই জানি, তারপর বলতেছি রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। ওকে, এরপরে 11 নম্বর আয়াত। অতঃপর আমি গুহার ভেতরে তাদের কানে বহু বছর ধরে ঘুমের পর্দা দিয়ে রাখলাম। তারপর আমি তাদের ঘুম থেকে উঠিয়ে দিলাম, যাতে করে আমি জেনে নিতে পারি দু দলের মধ্যে কোন দলটি ঠিক করে বলতে পারে তারা কতদিন সেখানে অবস্থান করেছিল। হে নবী, আমি তোমার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। অবশ্যই তারা ছিল কতিপয় যুবক যারা তাদের মালিকের উপর ঈমান এনেছিল। আমি তাদের হেদায়েতের পথে এগিয়েও দিয়েছিলাম। আমি তাদের মনে দৃঢ়তা দান করেছিলাম যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল, আমাদের রব তো হচ্ছেন তিনি, যিনি আসমান ও জমিনের রব। আমরা কখনো তাকে বাদ দিয়ে আর কাউকে ডাকবো না। যদি আমরা এমন কাজ করি, এমন কথা বলি, তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ। অবশ্যই। এরপর এরা আমাদের জাতির লোক, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদ গ্রহণ করেছে। তারা যদি সত্যবাদী হয়েই থাকে, তাহলে তারা এদের কাছে স্পষ্ট দলিল নিয়ে আসে না কেন? ফেয়ার এনাফ, ফেয়ার আর্গুমেন্ট।
তার চাইতে বড় জালেম আর কে, যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে। আল্লাহ তাআলা খুব সুন্দর একটা এপিস্টেমোলজি দিচ্ছে আমাদেরকে, যে কোনো কিছু কেউ দাবি করতে পারে, কোনো আইডিওলজি, কোনো মতবাদ, আমরা আমাদের চারপাশের সমাজে আমরা দেখতেছি, কিন্তু উইদাউট এনি কোয়েশ্চেন আমরা এগুলো স্বীকার করে নিচ্ছি, এগুলো আমরা আত্মস্থ করছি কোনো দলিল প্রমাণ ছাড়া। ইন্ডক্ট্রিনেটেড হয়ে যেতেছি, আমরা ব্রেন ওয়াশড হয়ে যেতেছি। কোনো দলিল প্রমাণ ছাড়া এদেরকে আমরা, কোনো কোয়েশ্চেন ছাড়া এদেরকে আমরা নিজেদের লাইফস্টাইলে বা নিজেদের চিন্তা বুদ্ধি মননে আমরা অবচেতন মনে স্থান দিয়েছি। যেমন হচ্ছে ফর এক্সাম্পল লিবারেলিজম, ফেমিনিজম, ডেমোক্রেসি, যত ইজম আছে বর্তমান দুনিয়াতে চলতেছে, এইসব তন্ত্রমন্ত্র হচ্ছে আমরা উইদাউট এনি কোয়েশ্চেন, আমরা কোনো দলিল প্রমাণ ছাড়াই আমরা মনে করে নিচ্ছি এগুলোই সঠিক ইসলামকে বাদ দিয়ে। দ্যাটস নট গোনা হেল্প আস টু ফাইন্ড দ্য ট্রুথ। সো এটাই হচ্ছে মূল বিষয় আর কি, যে কোনো কিছু তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাদের আইডিওলজির ব্যাপারে, তাদের ফিলসফির ব্যাপারে, we should question them rather than just merely accepting whatever they say. That's not gonna help us to find the truth. ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই, 15 নম্বর আয়াত পর্যন্ত। পরের ভিডিওতে ইনশাল্লাহ 16 থেকে আমরা শুরু করব। ওকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।